হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো ঘুগনি রেসিপি। আগের দিনকে রাত্রে মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়ে প্রেসার কুকারে ভরে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। নুন দিয়ে দিলাম, একটা ছোট আলুকে আমি বয়েল হওয়ার জন্য দিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। চারটে সিটিও দেওয়া হয়ে গেছে। আমি গ্যাস ফ্লেমটা অফ করে এটাকে জল ঝরিয়ে নেব। মটরগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিলাম। দুটো সাইজের আলুকে আমি গুঁড়ো করে কেটে নিয়েছি। দুটো বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, চিলি ফ্লেক্স, লবণ, সস আর গরম মশলা। এবার গ্যাসের ওভেনটা অন করে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাগুলো দিয়ে দেবো। 2-3 মিনিট ভাজার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো সস। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এবার মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। একটা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দেবো গরম মশলা। এবার নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। আমাদের ঘুগনির রেসিপি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এটা সন্ধ্যের টিফিনের জন্য বেস্ট খাবার। আমাদের ঘুগনিটা এবার সাজিয়ে নেওয়ার পালা। আমি নিয়ে নিয়েছি চাট মশলা, শসা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর আর টকের জন্য লেবু। এটা কিন্তু সন্ধ্যের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি, তোমরা ট্রাই করে দেখতে পারো।